লাস্ট ভিডিওটাতে আমি দেখিয়েছি তোমাদের কিভাবে স্যাটেলাইট ইমেজেস ডাউনলোড করতে হয় ফ্রম ভুবন অ্যান্ড ফ্রম তোমার USGS আর্থ এক্সপ্লোরার। এবার সেই ইমেজগুলো যেগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেগুলো তোমার জিপড ফাইলে ছিল বা কম্প্রেসড ছিল। এবার এই কম্প্রেসড ফাইলগুলোকে আমরা আনজিপ করব বা ডিকম্প্রেস করে আমরা লেয়ার স্ট্যাকিং করব, ফলস কালার কম্পোজিট বানানো দেখব। বিভিন্ন ব্যান্ডস থাকে ওই ইমেজগুলোর ভেতরে, এই ফোল্ডারগুলোর ভেতরে, এবং সেই লেয়ার স্ট্যাকিং এর করার পরে তারপর ফলস কালার কম্পোজিট জেনারেট করব আর করব হচ্ছে সাবসেটিং। এই অংশটা এই পার্টগুলো এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমাদের কাছে যে ফোল্ডারে আমরা ডাউনলোড করেছিলাম এখানে সেই ফাইলটা রয়েছে, যেটা IRS এর ফাইলটা, আর আনজিপ করাতে আমার কাছে এখানে ব্যান্ডসগুলো তৈরি হয়েছে। তো ব্যান্ডসগুলো হচ্ছে এই যে টিফ ফাইলে যেগুলো রয়েছে, আর পাশে যে AUX গুলো আছে এগুলো হচ্ছে আমি একবার QGIS এ খুলেছিলাম তাই এগুলো দেখাচ্ছে, কিন্তু আদারওয়াইজ এটার অতটা কোনো ইম্পর্টেন্স নেই, ডিলিটও করা যায়। ঠিক আছে, আমি XML ফাইলগুলো বা .AUX এ যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি ডিলিট করে দেবো। তো মেনলি তুমি আনজিপ করলে এই এটাও থাকবে না, এইরকম দেখতে পাবে। ঠিক আছে, তো ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5। তো আমি IRS এর লিস্ট 3 ডেটাটা নিয়ে তোমাদের মার্জ করে দেখাচ্ছি। আনজিপ কি করে করবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাও আরেকবার এখানে দেখাচ্ছি। যে তোমার কাছে যখন জিপ করা ফোল্ডারটা থাকবে, আইদার এরকম দেখতে হবে বা এরকম লাল নীল সবুজ দেখতে হবে, সবুজ গোলাপি। আর এটাতে ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে বা এটাতেও ক্লিক করে এক্সট্রাক্ট টু করতে হয়। ঠিক আছে, তো এরকম ভাবে আমার ফাইলগুলো আমি পেয়ে যাই। এবার QGIS আমার কাছে খোলা আছে, আমি ব্যান্ডগুলো যেগুলো দে আর ইন raster format, they are made up of pixels, so I will be adding them by add raster layer। তো এখানে গেলাম, সিলেক্ট করে আমি এই 4টে ফাইলকে একসাথে খুলতে পারি। সিলেক্ট করে নিলাম, 4টেকে ড্র্যাগ করে দিয়ে ওপেন অ্যান্ড অ্যাড। আমার কাছে পর পর ব্যান্ডগুলো খুলে নিল, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5। আমি যদি অফ করি তুমি দেখবে বিভিন্নভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরই কিন্তু শেডসগুলো চেঞ্জ হচ্ছে। তুমি দেখো ওয়াটার বডি, এখানে যে তোমার দুর্গাপুর ব্যারেজটা রয়েছে সেটা কিভাবে তার আশেপাশের এলাকা, স্যান্ড বার্সগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, গ্রে স্কেলের মধ্যে কিরকম ভাবে তাদের ব্রাইটনেস এবং তোমার ডার্কনেস কিভাবে কমছে। তো ব্যান্ড 4 আর তোমার band 5, they are in the infrared zone, short wave infrared, very near infrared, VNIR, SWIR এই রেঞ্জে রয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার বডিজ হ্যাভ অ্যাবজর্বড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফ্রারেড, তাই জলাশয় জায়গাগুলো কুচকুচে কালো হয়ে আছে। তো আর অন্য জায়গাগুলোতে হাই রিফ্লেক্টেন্স রয়েছে। তো এই 4টে ব্যান্ড নিয়ে আমি ফলস কালার কম্পোজিট যখন জেনারেট করব তার জন্য বিভিন্ন QGIS এর ভার্সনে বিভিন্ন রকম থাকে, আমি তোমাদের একটা দেখাচ্ছি। জেনারেলি কিছু কিছু QGIS এর ভার্সনে রাস্টারে গিয়ে মিসলেনিয়াসে গিয়ে মার্জে যেতে হয়। মার্জে গিয়ে একটা লেয়ার ইনপুটে তুমি 4টে ইমেজকে দেবে, আর একটা লেয়ার স্ট্যাক বলে অপশন থাকে, সেখানে ক্লিক করতে হয়, আউটপুট ইমেজের নাম দিতে হয়, তারপরে তোমার আউটপুট ফাইলটা হচ্ছে তোমার কম্পোজিট ফাইল, যেখানে সব ব্যান্ডগুলো মার্জ করা আছে বা স্ট্যাক করা আছে। তা আমার এই কেসে আমার এই ভার্সনে সেটা সম্ভব নয়। আমাকে কি করতে হচ্ছে, 3.4 বা তার হায়ার ভার্সন যদি তোমরা ইউজ করো তাহলে রাস্টারে যাব, মিসলেনিয়াসে গিয়ে বিল্ড ভার্চুয়াল রাস্টার করব। ঠিক আছে, তারপর আমি এখানে ক্লিক করে
আমি সিলেক্ট অলে ক্লিক করবো যাতে সব ব্যান্ডসগুলো আমার সিলেক্ট হয়ে যায়। দেন ওকে করছি। ঠিক আছে, আমি রেজলিউশন রাখবো হাইয়েস্ট। ঠিক আছে, এবং আউটপুট ফাইলে কি করব, আমি সেভ টু ফাইল করতে পারি বা সেভ অ্যাজ ভার্চুয়ালও করতে পারি। সেভ টু ফাইল যদি করি তাহলে .vrt হিসাবে ও সেভ করবে। একটা করতে পারি, আমি জাস্ট সেভ টু টেম্পোরারি করে দিই। ঠিক আছে, এইটাতে কি হচ্ছে, আমি সব ফাইলগুলোকে আমি মার্জ করব, দিয়ে আমি এখানে রানে ক্লিক করলাম। তাহলে আমার কাছে কিন্তু নিচে একটা লাল নীল হলুদ ম্যাপ চলে এলো। এবার দিস ইজ নট দ্য কালার আই ওয়ান্ট। এই জায়গাগুলো আমার বাঁকুড়ার জঙ্গল, শালবনগুলো আমি বুঝতে পারছি, তাহলে লাল দেখানো উচিত। জলগুলো ব্ল্যাক টু ডিপ ব্লু দেখতে পাওয়া যাওয়া উচিত। এগ্রিকালচারাল ল্যান্ডগুলো তোমার পিঙ্কিশ রেডিশ দেখতে পাওয়া উচিত। ব্যারেনগুলো একটু ইয়েলোইশ দেখা উচিত। এটা একটা এখানে ড্যাম, সেগুলো সব ডার্ক ব্লু দেখা উচিত। তো সেই জন্য আমাকে একটা ফলস কালার কম্পোজিট জেনারেট করে নিতে হবে। তো আমার ভার্চুয়াল এটা তৈরি হয়েছে। আমি কি করব, আমি একটা এটাকে এক্সপোর্ট করে নিয়ে মেন টিফ ফরম্যাটে আমি জিওটিফ ফরম্যাটে আমি সেভ করে নেবো। তাহলে আমি এখানে এই ভার্চুয়াল যেটা তৈরি হলো, আমি সেটাতে রাইট ক্লিক করলাম, এক্সপোর্টে গেলাম, সেভ অ্যাজে গিয়ে আমি ব্রাউজ করে নতুন একটা ফাইল তৈরি করে নেব। আমি যাচ্ছি আমার যে ফোল্ডারে সেভ করার কথা, এর ভেতরে আমি লেয়ার স্ট্যাক বা মার্জ নাম দিলাম। ঠিক আছে, সেভ করলাম। জিও টিফে রয়েছে, প্রজেকশন ঠিক আছে, 4326 রয়েছে, এক্সটেন্টও ঠিক আছে। আমার কিচ্ছু করতে হবে না, গিয়ে আমি ওকে করলাম। ঠিক আছে, ও অটোমেটিক্যালি কিন্তু আমার একটা ফাইল তৈরি হয়ে গেল। এটা আমি সরিয়ে দিই, এটা আমার কাজে না, কারণ এটা আমার টেম্পোরারি ফাইল রান করেছিলাম, তার টেম্পোরারি তৈরি হয়েছিল, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এইটার উপরে আমি ফলস কালার কম্পোজিট তৈরি করব। তার জন্য কি করতে হবে, আইদার তুমি এটার উপরে ডাবল ক্লিক করো, দিয়ে তোমার কাছে এটা খুলে যাবে, দিয়ে সিম্বলজিতে যাবে, বা তুমি এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক প্রপার্টিসে যাবে। রাইট ক্লিক প্রপার্টিসে যাওয়ার পরে তুমি দেখতে পাবে অটোমেটিক্যালি সিম্বল, যদি ইনফরমেশনে ক্লিক করা থাকে তাহলে সিম্বলজিতে যাবে, যে কোনো যে জিনিসে এটা ক্লিক করা থাক ওকে যেতে হবে সিম্বলজিতে। ঠিক আছে, ফলস কালার কম্পোজিটটা জেনারেট করার জন্য। আর রেন্ডার টাইপটা অটোমেটিক্যালি তোমার যখনই ব্যান্ডগুলো স্ট্যাক হয়ে যাবে, যখনই মার্জ হয়ে যাবে, রেন্ডার টাইপটা মাল্টি ব্যান্ড কালার দেখাবে। আর যদি তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, যেরকম এটা সিঙ্গেল ব্যান্ড থাকে, এবার এটা সিঙ্গেল ব্যান্ড থাকে, এটার যদি আমি সিম্বলজিতে যাই প্রপার্টিজে গিয়ে, তাহলে কিন্তু সিঙ্গেল ব্যান্ড গ্রে দেখাবে, আর ব্যান্ড একটাই দেখাবে। যেই তুমি মোর দেন ওয়ান ব্যান্ড মার্জ করে নেবে, সঙ্গে সঙ্গে কিন্তু ও তোমার সিম্বলজি প্রপার্টিজে ইট উইল শো ইউ মাল্টি ব্যান্ড কালার। ঠিক আছে, তো এবার আমি এখানে আমার কাছে তো 4টে ব্যান্ড আছে। আমি ফলস কালার কম্পোজিট যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম রেডের মধ্যে আমি ইনফ্রারেড ঢুকিয়ে দেব, ঠিক আছে, গ্রিনের মধ্যে রেড ঢোকাবো, তারপর আমি ব্লু ঢোকাবো। তাহলে আমি এখানে কি করব, 4 এখানে ঢোকাচ্ছি, 3 দিচ্ছি এখানে, আর এখানে 2 করি। করার পরে আমি এখানে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট স্ট্রেস টু মিন ম্যাক্সই রাখছি, এটা এখানে মিন ম্যাক্স করছি, দেখো কি হয়। এগুলো একটু ইটারেশনস করে দেখতে হবে তোমাকে। অ্যাপ্লাই করলাম, আমাকে কিন্তু এ দেখালো হচ্ছে ট্রু কালারটা মোটামুটি দেখাচ্ছে, কারণ ট্রু কালারে আমি গ্রিনিশ প্যাচেস অফ ইয়ে দেখতে পাচ্ছি, ফরেস্ট দেখতে পাচ্ছি, ক্রপ এরিয়াগুলো গ্রিন দেখতে পাচ্ছি, ওয়াটার বডিগুলো ব্লু কি ডার্ক ব্লু দেখতে পাচ্ছি, ব্যারেনগুলো বা ফাঁকা জায়গাগুলো মোটামুটি পিঙ্কিশ বা ব্রাউনিশ পিঙ্ক বা পিচ শেডে আসছে, which should be the color. So this is giving me a true composite. Now let me change it to 4, 2, 1. ঠিক আছে, আবার অ্যাপ্লাই করি। আমাকে এখানে একটা ডার্ক মারুন, এখানেও মারুনিশ ব্রাউনিশ
টিঞ্জ দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি করেছিলাম, 4 3 2 করেছিলাম একবার, তাতে এরকম দেখাচ্ছিল। 4 2 1 করলে আমাকে এরকম কালার দেখাচ্ছে। এবার আমি কন্ট্রাস্ট স্ট্রেচিং এ এবার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখি, অ্যাপ্লাই করি, ইমেজটা ব্রাইট হয়ে গেল। তো আমি পিজিতে পড়াচ্ছি কন্ট্রাস্ট এনহান্সমেন্ট, তো সেখানে কিভাবে আমি ইমেজগুলোকে ব্রাইটার দেখতে পাই সেটা আমি করতে পারবো। তো ট্রাই অল দিস থিংস। নো এনহান্সমেন্ট করে কিরকম দেখতে লাগে, একটা মনে হচ্ছে হেজের ফলে পড়ে গেছে। স্ট্রেচ টু মিন ম্যাক্স করলে কি লাগে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এরকম লাগছে, মিন ম্যাক্সে আরেক রকম লাগবে, কিউমুলেটিভ কাউন্টে আরেক রকম লাগবে। So there are different ways in which we can see how the false color can be generated. So once the false color has been generated, তো আমি এখান থেকে বার করে নিতে চাই আমার এরিয়া অফ ইন্টারেস্ট। আমি এই গোটা জায়গাটার উপরে কাজ করব না, আমার ধরো জাস্ট বর্জরার উপর আমি কাজ করতে চাই, তখন আমাকে কি করতে হবে। এবার ফলস কালার কম্পোজিট আমার জেনারেট হয়ে গেল। এবার আমি এটা থেকে বর্জরাকে কেটে বার করব, দেখি তো কতটা অংশ পড়ে, নাকি আমার আরেকটা ইমেজ লাগে। তো আমার কাছে আগেও আমি দেখেছিলাম তোমাদেরকে ক্লাসে যে আমার কাছে একটা বর্জরার শেপ ফাইল রয়েছে, তো সেটাতে আমি যাচ্ছি, আমি অ্যাড ভেক্টর লেয়ার করে বর্জরার শেপ ফাইলটাকে আমি খুলছি, অ্যাড করলাম, ক্লোজ করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে খানিকটা পড়ছে, খানিকটা কেটে বাদ চলে গেছে। যে এখানটা গিয়ে আমি যদি ভ্যাকিউম করে দিই, হলো করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা এরিয়া আমার সিম্বলজিতে যাই। এটাকে ফাঁকা করে দেবো আমি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকটা এলাকারই বর্জরা কিন্তু কভার করছে না। তো তবুও যা আছে আমি সেটা দিয়েও কেটে বার করে নিতে পারি। এবার আমার জাস্ট দেখানোর জন্য যে কি করে কাটতে হয়, তো এখানেও তুমি যদি ভালো না বুঝতে পারো তার জন্য বলছি যে এখানে তুমি গেলাম, আমি ব্ল্যাকটাকে রেড করে দিই, ঠিক আছে, উইডথটা লাইনের একটু চওড়া করে দিতে পারি। তা আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে বর্জরার খানিকটা অংশ চলে এসেছে। আমি যদি আরেকটা স্যাটেলাইট ইমেজ লাগাতাম, ডাউনলোড করতাম, আমি এখানে জোড়া লাগিয়ে করতে পারতাম। তো দেখি আমার কাছে এর থেকে বড় কোনো স্যাটেলাইট ইমেজ আছে কিনা, অলরেডি মার্জ করা, ঠিক আছে, তাই সেটাতে তোমাদের বুঝতে সুবিধা হবে কাজটা কিভাবে হয়। এখানে নেই, আমার কাছে একটা রয়েছে, এটা আইএমজি ফরম্যাটে, তোমরা টিফ ফরম্যাটেও করতে পারো, ঠিক আছে। তো এইটা আমার কাছে রয়েছে, ল্যান্ডস্যাট থেকে একইভাবে মার্জ করা আমার ইমেজ, একই রকম ভাবেই করা হয়েছে মার্জ, ঠিক আছে। তো এটাকে আমি ফলস কালার কম্পোজিটে, এটা অনেকটা বড় ইমেজ, এবং বর্জরাটা পুরোটাই আমি যদি একে নামাই তাহলে বর্জরাটা পুরোটা চলে আসছে। তো এই এফসিসি কে আমি একটু ব্রাইটনেস দেব, তাহলে এখানে যাই, ব্যান্ড 4 2 1 করি, দেখি তো কি দেখাচ্ছে, অ্যাপ্লাই হেজ আছে, ঠিক আছে খানিকটা, তাহলে একে দিয়ে দিই নো এনহ্যান্সমেন্টের জায়গায় স্ট্রেচ টু মিন ম্যাক্স, অ্যাপ্লাই করি, খুব একটা চেঞ্জ হলো না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিই, অ্যাপ্লাই করি, এবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এইগুলো খানিকটা তোমাকে পারমুটেশন কম্বিনেশনের মতন করে একটু দেখতে হবে। এখানে 4 2 3 দিয়ে দেখো তো কিরকম হয়, যেটা দরকার এক্সাক্ট পাচ্ছি না, এখানে খালি ক্রপ এরিয়াগুলো গ্রিন হয়েছে। 4 3 2 দিয়ে দেখি,
এখানে আমি ওয়াটার বডিজগুলো এনহ্যান্সড হচ্ছে, আর আমি ডার্ক ব্রাউন ফরেস্ট এরিয়াগুলো ডার্ক ব্রাউন পাচ্ছি। তো এইরকমভাবে কিন্তু আমাদেরকে এইগুলো ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, এখানে হোয়াইট হয়ে গেল তোমার যে যে জায়গাগুলোতে বেশি স্ট্রেচ হয়ে গেছে। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের আমরা অ্যাপ্লাই করে ব্যান্ড কম্বিনেশন দেখো কিরকম ভাবে চেঞ্জ করছি। তো মোস্ট সুটেবল হচ্ছে স্ট্রেচ টু মিন ম্যাক্স আর মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে আমার বেস্ট দেখার মতো তোমার দেখে ভিজুয়ালি যেটা কারেক্ট হবে উইথ ম্যাক্সিমাম মানে কন্ট্রাস্ট এনহ্যান্সড সেভাবে নিয়ে করতে হবে। তো এইরকম আমি ল্যান্ডস্যাটের ইমেজও একটা দেখালাম যে কিভাবে আমি ফলস কালার কম্পোজিট জেনারেট করছি আর কিভাবে আমি আমার ইমেজটাকে মার্জ করেছিলাম। ঠিক আছে, এবার এখানে বর্জরার একটু ডিজিটাইজেশনটাতে একটু ভুল আছে, কিন্তু মোটামুটি প্রসেসটা জানা তোমার দরকার। তো এখানে কিছু কিছু ওয়াটার বডিজ আমরা দেখতেই পাচ্ছি, ছোট ছোট পুকুর টুকুর আছে। দিস আর দ্য ফরেস্ট এরিয়াস, এখানটাও ফরেস্ট, ফাঁকা সাদা জায়গাগুলো ব্যারেন এরিয়া। ঠিক আছে, এখানে নদীটা গেছে, আর এখানেও আমি সাদা জায়গাগুলো দিস আর স্যান্ডবার্স নদীর। তো এখানে আমি কিন্তু আর এগুলো শাল ফরেস্ট, যত বেলিয়াতরের দিকে যাওয়ার যে শাল ফরেস্ট রিজনটা পড়ে সেইটা। তো এটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে, এই ম্যাপটা তো চৌকো, আমি এতটা আমার কাজ দরকার নেই, দরকার হচ্ছে আমার জাস্ট এইটুকু রিজন, খালি বর্জরার অংশটুকু আমি কেটে বার করবো। তো তার জন্য কি করতে হবে, আমাকে সাবসেট করতে হবে। না, হোয়াট ইজ সাবসেট? সাবসেট করার জন্য আমাকে যেতে হবে, মানে আমি ধরো সন্দেশকে ছাপে ফেলে কেটে নেওয়া। তো এই শেপ ফাইলটা হচ্ছে ছাঁচ, যেরকম কুকি কাটার হয়, বিভিন্ন স্টার শেপে কুকিজ কেটে একটা বেলার পরে যে চৌকো হয়ে যায় তার মধ্যে স্টার শেপের কুকিটা রেখে কেটে স্টার আকারে বার করে নাও, ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমি এটা এই ছাপে ফেলে আমি এই জায়গাটাকে কেটে তুলে নেব। তার জন্য আমি যাব হচ্ছে রাস্টার, তারপর এক্সট্রাকশন দিয়ে করবো কি ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। ঠিক আছে, এটা নেব, নেওয়ার পরে অটোমেটিক্যালি যে আমার ফলস কালার কম্পোজিটটা অন আছে সেটা এখানে ইনপুট রাস্টারে চলে গেল, যে ছাঁচটা দিয়ে কাটবো শেপ ফাইলটা সেটা এখানে চলে এলো। যদি অনেকগুলো শেপ ফাইল খোলা থাকে, অনেকগুলো রাস্টার ইমেজ তোমার টিক মারা থাকে, তোমাকে গিয়ে কিন্তু স্ক্রল করে নিতে হবে আমি কোনটা করতে চাই, আমি এটাকে নেব। ঠিক আছে, আর এখানে যদি অনেকগুলো শেপ ফাইল খোলা থাকতো তোমাকে সিলেক্ট করে নিতে হতো। তো এটা হয়ে গেল। এবার কি করব, আমি জাস্ট কোনো কাজ নেই, আমি ইনপুট রাস্টার দিয়ে দিয়েছি, ইনপুট শেপ ফাইল দিয়ে দিয়েছি, যেটা দিয়ে কাটবো আমাকে খালি আউটপুট ফাইল নেমটা দিতে হবে। আমি এখানে গেলাম, এই আইকনে সেভ টু ফাইল করলাম, দিয়ে আমি কেটে লিখলাম, সাপোজ লিখলাম বর্জরা সাবসেট। ঠিক আছে, আমি কেটে বর্জরাকে বার করছি, সেভ করলাম, রান করলাম, ফিনিশড হয়ে গেল। আমার ঝা চকচকে বর্জরা কেটে বেরিয়ে এলো। আমি বাদ বাকি সব অফ করে দেব, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার বর্জরা কেটে এসেছে। এবার এটাকেও আমি কিন্তু আবার এরও ব্যান্ড কম্বিনেশনকে ঠিক করতে হবে, অনেক সময় ঠিক করতে হয়, অনেক সময় না ঠিক করলেও চলে। অ্যাপ্লাই করছি, এখানে গেলাম, নো এনহ্যান্সমেন্ট রয়েছে, স্ট্রেচ টু মিন ম্যাক্স করলাম, অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখানেও মিন ম্যাক্স করে দেখতে পারো, হোয়াট এভার ইউ ফাইন্ড ইজ সুটেবল। 4 2 3 করেছি, 4 2 1 করে দেখি, অ্যাপ্লাই করি, স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ে অ্যাপ্লাই করি। Now this is the perfect way in which I can get my image, right? So this is the way in which I have done my subset. এবারে পেছনে কালো জায়গাটা সেটাকে কিভাবে সরাবো, let me see। এখানে তোমার অনেক সময় অপশনস থাকে,
যে ব্যাকগ্রাউন্ডটাকে তুমি নোড এটাকে 0 করে দিতে পারো। তো কন্ট্রাস্ট এখানে বাড়াতে পারো, ব্রাইটনেস কমিয়ে দিতে পারো, এভাবেও করা যায়, হিউজ চেঞ্জ করা যায়। অ্যাপ্লাই করে দেখো, দেখেছো? তাহলে আই হ্যাভ গট দ্য এক্সাক্ট কালার অফ আ ফলস কালার কম্পোজিট, এটা পেয়েছি। আর হচ্ছে ব্লেন্ডিং নর্মাল রেখেছি। তো আমার মোটামুটি কাজ যেটা দরকার, যে ব্যাকগ্রাউন্ডটা কালো রয়েছে, সেটাতে তো আমার অসুবিধা হবে না। ক্লাসিফিকেশন করার সময় অনেক সময় ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকমতো ক্লাসেস বা ঠিকমতো রিজন অফ ইন্টারেস্টগুলো না নেওয়া হয়, তখন একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু কেটে পরে বাদও দিতে পারো, সেটা অসুবিধা হয় না খুব একটা। তো মেনলি আমার এটা হয়ে গেল সাবসেট করা। So I'm very well able to distinguish which is what. These are vegetation areas, these are water bodies, these are barren. ঠিক আছে, এই গুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবে আমার সাবসেট করা হয়। আচ্ছা, নেক্সট ভিডিওতে ডিসকাস করব আমরা কিভাবে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনস করতে হয়, সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। আমরা এই বড়জোড়ার ম্যাপটার উপরেই কাজ করব। কোনো অসুবিধা হলে আমি ইউটিউবে ভিডিওটা দিচ্ছি, দেখো, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে?